আজকে দেখো মাহিকে দিয়ে শুরু করছি তোমাদের সঙ্গে ভিডিও। তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখো মাহিকে ভিডিও করবে বলে দেখো না। এই যে দেখো দেখো দাদু এসছে রে, এদের দাদু এসছে উপরে, দেখ ওদের দাদু কুচি 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 দাদু এসছে। দাদুর সঙ্গে ভিডিও করবি না? দাদু চলে যাবে বলছে। হ্যাঁ, তুমি দাদুর সঙ্গে কথা বলবে না? পুতুল দেখেছো তো কেমন দুষ্টুমি করছে, দেখেছো? একাই ব্যস্ত মেও 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 মেও। তা তোমাদের সঙ্গে ভিডিওটা কিন্তু আজকে শুরু করে দিলাম। আর দেখো কেমন কেমন লাগছে, পুচির জন্য করছি ভিডিও, দেখেছো? তখন থেকে বলছে ভিডিও করো, আবার না ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য দেখো না সোয়েটার পরেছে, দেখো জ্যাকেট পরেছে। টেস্টি, ভেরি টেস্টি, ইয়ামি। বলে দাও কি কি জিনিস বলে দাও। দেখো এই দেখো মাহির জুতো, মাহি উড়ে বাবা রে, ও যাবে না ঘরে। দেখো দেখো এই দেখো কি সুন্দর জুতো, আরে কি সুন্দর দোলনা করে। আজকে সন্ধ্যে থেকে ভিডিও করছে, দাদু চলে যাবে, ওদের ঘরে দাদু চলে যাবে, সেদিকে চিন্তা। ওই দেখো দেখেছো তো খেলছে ওখান থেকে, ও দেখেছো গলার শ্বাস গুজি এটা একটা গুজি। আচ্ছা তোর সামনেই যে মা চলে, এই দেখো ওদের চলে গেল, দেখ চলে গেল, চলে গেল। দেখেছো ওই দেখো আমাকে আসতে দেবে না, এদিকে কত কাজ আছে আমার, কত কাজ। কাপড় চুপড়গুলোকে মেলে দিলাম, সব কাপড় চুপড় মেলা হয়ে গেল। সকালবেলা উঠে বড় কাজ জানো তো, ঘর দূর পোশাক টোশাক করেই সব কাপড় চুপড়গুলো ধোয়া পাকলা করে মেলে দিলাম। ওদিকে ভাবুক সব কাজ এবার করবো, একটার পর একটা। আর বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর, দেখবে তোমরা রোদ দূর দেখো, দেখতে পাচ্ছ আমার কাছ থেকে, দেখো রোদ্দুর দেখো রে বাপরে। বাজি কটা এখনো বাজি, দাঁড়া দেখি, 8টা মতন বাজছে জানো তো। তাতে দেখছি এত রোদ্দুর, বাপরে বাপ। এই দিকটা একটু ছাওয়া সকাল মেরে দিলে কি বলো তো, ছাওয়াতে তাহলে আমি মেলতে পারি, নাহলে যখন এরপরে যখন হবে না রোদ ওদিকটাতে রোদ। আর এদিকটা দেখো এখনো দেখো এদিকে রোদটা দেখো, মানে পূর্ব দিকে রোদটা চলে আসছে। এই দেখো দেখেছো কেমন রোদের পাওয়ার, প্রচুর রোদের পাওয়ার। আর চলো এখন নিচে যাই, নিচে গিয়ে এবারে রান্নাবান্নাগুলো করি। চোখ মুখগুলো কেমন লাগছে জানো তো, নিচে তো বেশি ঠান্ডা লাগছিলো, ছাদে অত ঠান্ডা লাগছে না। তা চলো নিচে। আর জানো তো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসেই বাপরে বাপ, আমার তো ঘরে কত কাজ জানোই তোমরা। তাই দেখো কালকে সেই ডাঁটাগুলো নিয়ে আসা হয়েছিল, ফ্রিজে তো একটাও রাখার জায়গা নেই, মানে এত সবজি ভরে গেছে না। তারপরে আদা রসুনটাকে আবার বাইরে রেখেছি জানো তো, জায়গা হচ্ছে না, এক ফোঁটা জায়গা হচ্ছে না, কি করবো। তা এই যে কালকে করতেই ভুলে গেছি, মনেই নেই, মানে মনে ছিল কোথায় কি করবো। মানে কালকে সবজি ঢোকাতে অনেক রাত হয়ে গেছে, 10:30 মতন বেজে যাচ্ছিলো, সবজি ঢুকে 10:30 11:30। খুশি বলছে খাওয়া না, আমি বললাম দাঁড়া খাবো, কিন্তু এগুলো তো শেষ করতে হবে। তো এইটা কালকে করাই হয়নি, তো ডাঁটা তো আজকে করবো না, দেখে যে কী রান্না আছে, তুই যে করি তো পরে করবো। তো এখন আমি এরকম এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, একটু বাইরে রাখাও যাবে। আর কালকে অনেক আলু নিয়ে আসা হয়েছে, বলছি না কোনো কাজই হয় না। এখন সেই আলুগুলোকে আবার জলে এরকম ভিজিয়ে দেবো, জানোই তো তোমরা, আমি প্রতি বাড়ি তোমাদের দেখাই তো। এরকম অনেকটাই আলু আছে, তো এখন সব আলুগুলোকে জলে ভিজিয়ে আমি রেখে দিই। তারপরে কিছুক্ষণ পরে পরিষ্কার করে আমি ব্যালকনিতে দিয়ে দেবো। রান্নাঘরে কাজ কমপ্লিট করার পরে চলে আসলাম এখানে। আর এটা কী বলো তো, কালকে সে নিয়ে এসেছিলাম সজনের ফুল, তার সজনের ফুলটাকে ভাজা করবো, কারণ এখন খাওয়া খুবই ভালো। তার আগে তো একটু পরিষ্কার করতে হবে না, এরকম তো দেওয়া যাবে না। ফুলগুলো সব নিব। আর এখানে আগেকারই একটা বেগুন ছিল, সেটা কাজে শেষ করবে। দেখো বেগুনটাকে এর মধ্যে দিব, একটু আলু দেবো, দিয়ে ভাজা করবো, এটাকে দারুণ লাগে এটা করবো। আর করবো কী বলো তো, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে দম করবো। তা আগে বসে গেলাম এই ফুলগুলোকে নিয়ে, ফুলগুলোকে ছাড়িয়ে নিই, দিয়ে ফুলটাকে ভাজা করে তোমাদেরকে দেখিয়ে দেবো একটু করে কী করছি, দাঁড়াও। আর দেখো ফুলটাকে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে পাকলিয়ে নিয়েছি, মধ্যে কিছুটা আলু কিছুটা বেগুন দিয়ে নিয়েছি, ভাজবো এখন। পেঁয়াজ লঙ্কা সব কাটাকুটি হয়ে গেছে, কড়াইও রেডি। আজকে না এই গাছটা এখানে দিয়েছি, কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো। আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেল, ও বেরিয়ে যাবে, তারপরে না আমি করবো, নাহলে লেট হয়ে যাবে, মুশকিল ব্যাপার স্যাপার। আমি গাছটা এত ভালো লাগছে না এখানটায়, দারুণ সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বললো। কিন্তু দুটোই অফ করে দিলাম জানো তো, দুটোই একসঙ্গে হয়ে গেছে। এদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে দেখো ভাজাটাও হয়ে গেছে। এই দেখো সুন্দর হয়েছে, কারণ
ফুলগুলো তো আছে, তার সঙ্গে হচ্ছে একটু আলু, তার সঙ্গে একটু বেগুন, মানে একটা আলাদা ভাজাটা দারুণ লাগছে। কারণ আমি একটু টেস্ট করে দেখি, তারপরে কিন্তু তোমাদের বলি। খারাপ হলে কিন্তু আমি বলি না, জানো, এটা একটা জিনিস আমার। আর খারাপ রান্নাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না। যদি খুব খারাপ হবে সেই জিনিসটা আমি শেয়ার করি না, কারণ তোমরাও তো করবে যদি আমার মতো ইচ্ছা। দেখেছো কড়াইয়ের অবস্থা দেখো, কারণ খুব ভাজা করেছি, খুব ভালো করে জিনিসটাকে একদম ধরে নিয়েছি। আর এই দেখো হয়ে গেল, খাওয়া হবে। আর এই দেখো এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এখন মটরশুঁটিটাকে আলু দিয়ে দোল করবো। আর ডিম ভাজা পরে আবার ডিম ভাজা করবো। আর এই দেখো আমার স্বভাব দিচ্ছে, যতবার গ্যাসে কাজ করি ততবার গ্যাসকে পরিষ্কার মোছা, এটা একটা কাজ, ওই জন্য কি বলতে পরিষ্কার। আর এই দেখো বন্ধুরা, আলুর দোনটা কিন্তু হওয়ার দিকেই আছে। তা আমি না আবার ধনে পাতা কালকে অনেকটা নিয়ে এসেছিলাম, এই দেখো। তাই একটু ধনে পাতাটাকে কেটে কুটে চলে গেছিলাম ছাদে, বাবার একটু দেখো বেশি করে দিচ্ছি ধনে পাতার সেইটে না, আলুর দোনটা আরও বেশি টেস্টি হয়ে যাবে, জানো তো। আর একটুখানি দিব গরম মশলা। আর এদিকে কালকে খুশির একটুখানি দুধ ছিল, তাই বললাম দুধটা একটু খেয়ে নিই। তা এখন ওই দুধ আর বিস্কুট খাওয়াবে এখনও, তাই এইসবই কাজ চলছে। তার মাঝখানে আমি চলে গেছিলাম, এই দেখো ছাদে। আর এখানে তো ভাজাটা করে রেখে দিয়েছি, তা আর একটু গরম মশলাও দিব, তাহলে না আরও বেশি টেস্ট হয়ে যাবে। তার দিয়ে আমি চলে যাব আমার নিজেরও টিফিন করতে, এই সবই কাজ। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা। তা এই দেখো আজকে কিন্তু সুন্দর সুন্দর রান্না হয়েছে। আর গ্রেভি গ্রেভি দারুণ লাগে, রুটি ভাত পরোটা চা দিয়েই খাবে, খুবই সুন্দর লাগে। আর কাপড়গুলো ধুয়ে নিলাম। আর এই দেখো ধনে পাতার জায়গাটা বাইরের আছে, কারণ ফ্রিজে না জায়গা নেই, এক ফোঁটা জায়গা নেই, জানো তো। ওরে বাবা কে এসছে, দুধ মনে হয় চলে এসেছে দাদু। তো চলো, এই দেখো ঝুড়িটাও নিয়ে নিলাম। আর দেখো মাথা মারিয়ার জন্য ফুলটাও রেখে দিয়েছি, দেখেছো তো। তা স্নান টান করে উঠে দিব তো। তা ঝুড়িটা নিব কেন, নিয়ে যাচ্ছি কেন বলো তো। এই দেখো এখানে আলুগুলোকে ঝুড়ি থেকে নামিয়ে এই দেখো নিচে দিয়ে দিয়েছিলাম, একদম সব শুকিয়ে কাঠ হয়ে গেছে, দেখেছো। মানে শুকনো, কারণ জল থাকলে তো মুশকিল। আর যাই হোক এখন কাপড়গুলো মেলে দিব বাপরে বাপ। আর এদিকে রোদ্দুর দেখো, আমি সব কাপড় চোপড় আগিয়ে নিয়ে চলে। টমেটো গাছগুলো দেখেছো, কেন বলো তো, গরম পড়ছে তো এখন আর অবস্থা খারাপ। এবার একটু জল দিব, এখন অবধি জল দেওয়া হয়নি, মানে সময়ই পাইনি। পিটুনিয়া তো মানে ভরে ভরে ফুল হচ্ছে, এত ফুল যে কী বলবো। আর এদিকে দেখো কত টমেটো হয়েছে, প্রচুর প্রচুর টমেটো। আমি এখন সব ভরে ভরে জল দেবো, জানো তো। তা এখন এই জলগুলোই দিব। তো ভালো আলুটাও তুলে নেবো, তা একসঙ্গে করে দেবো। আর গাঁদা ফুলটা কিন্তু এখন দেখো বড় হয়ে ফুটে আছে, দেখেছো, প্রচুর প্রচুর ফুটে আছে, সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। এই গাছটাকে রিপোর্টিং করবো, এই গাছটাকে এই টবে দিব, অনেক কিছুই ভেবে রেখেছি, দাঁড়াও একটার পর একটা করবো। তখন তখন এটা কী বলতো, সুগার যাতে না হয় সেই গাছ, এটা তার রেখেছি। গাছটা যদি হয়ে। আর তোমাদের সেদিন বলেছিলাম না, এই কৌটোটার মধ্যে দেখো কাঁচি এগুলো রেখে দিই। তাই দেখো আজকে কীভাবে আমি কাজে লাগাই, দেখো প্রত্যেকটা জিনিসকে আমি কাজে লাগাই। এই বোতলটা নিয়ে নিয়েছি, এই বোতলটাকে না আমি এটা দিয়ে গরম করে নিয়ে এই দেখো ফুটো করবো। কেন বলো তো, আমি না ফেসবুক থেকে দেখেছি, এটা ফেসবুকের দেখা, ফেসবুক থেকে দেখেছি এইটাকে দিয়ে না, ওই যে আমরা যেমন কিনি স্প্রে বোতল যেগুলো, তা স্প্রে না এটা দিয়ে নাকি করা যায়। তা আমি না ভাবছি আজকে দেখি করবো, তা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করবো। আর এই দেখো আমি দেখো এই জন্য তোমাদের বলেছো, দেখো ফুটো হয়ে গেল, দেখো 3টে ফুটো এখানে হয়ে গেল। আর এর মধ্যে জল ভরে নি, তারপরে গাছও নিয়ে চলে এসে দেখি স্প্রে করা যায় নাকি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওটাই আমি আজ। আর দেখো গাছটা আমি নিচে নামিয়ে নিচে দেখি তো হয় কিনা। অনেক অনেক সময় না এই দেখো সত্যি কথা কিন্তু হচ্ছে, এই দেখো এই দেখো জল দেওয়া যাচ্ছে কি সহজে, দেখো পাতাগুলো কিন্তু ধুয়ে যাচ্ছে, দেখেছো। ওই স্প্রে বোতলের কাজটা কিন্তু এটা দিয়ে করছি, কি সুন্দরভাবে ধোয়া যাচ্ছে পাতাগুলো। অনেক বলে না সত্যি কথা, অনেক কিছু না ফেসবুক ইনস্টাগ্রাম বা এই যে আমাদের ইউটিউব এগুলো থেকে। এই দেখো দেখো তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আমি, এটা কিন্তু দেখো কত সুন্দর স্প্রে বোতল, আমাদের কিন্তু না কিনলেও চলবে। দেখো এটা দিয়ে কত সুন্দর করা যাচ্ছে। এই দেখো দেখো জলটা কিন্তু দারুণ বেড়াচ্ছে, দেখলে একটা কাজ কিন্তু আমি শিখে গেলাম আর তোমাদের কিন্তু শিখিয়ে দিলাম। তোমরা কিন্তু এভাবে পাতাগুলো গাছগুলোর ধুয়ে নিতে পারো। কারণ আমি না প্রতিদিন ভাবছিলাম কী করে স্প্রে বোতলে ভালো করে বাড়ায় নিতে দিই না, দারুণ। দেখো জলটা শেষ হয়ে গেলো, আবার নয় পরিষ্কার জল নিয়ে নেবো আমি। আর ঝকঝক করছে, দেখো একদম পাতাটা ঝকঝক ঝকঝক টক টক করছে। তারা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো দেখো, এই দেখো ঠিক আছে কত সুন্দরভাবে হচ্ছে, দারুণ না, দারুণ দারুণ চকচক করছে। আর দুটো গাছ আমি ধুয়ে নিয়েছি, এবার এই গাছটার পালা। এই দেখো এই করে করে না আমি সব কটাকে ব্যালকনি এবার যাই, আর যেগুলো ঘরে সেগুলোকে নিয়ে এসে এখানে সব কটা ধুয়ে নিই। কী যে ভালো সুবিধা হলো এটাতে না, জলটা স্প্রেটা বেশি হচ্ছে জানো তো, ওটাতে বেশি হয় না। তো যাই হোক আমি দেখো কত সুন্দর সবুজ সবুজ লাগছে না, এবার সব কটাই ধুয়ে। দেখো জাস্ট এক্ষুনি স্নান করে উঠলাম, কালকে ফুল নিয়ে এসেছিলাম না অনেকটাই ফুল, তা মায়ের কাছে দেখো এখানে আমি একটু থালার মধ্যে দিয়ে দেবো, কারণ লুজ ফুল নিয়ে এসেছি, লুজ ফুল সেই জন্য টাইম পেলাম না আজকে একটু মালা গেঁথে যে দিব মাকে, একটু টাইম পেলাম না, তা মায়ের চরণে মায়ের কাছে দিয়ে দিলাম, জানো তো। এতেই আমার শান্তি, প্রচুর শান্তি পাই আমি। আর যেগুলো তো এখানে ফটো আছে যেগুলো, সেগুলো উপর উপর কিছুটা দিয়ে দিই,
কারণ এই জায়গা দেখেছি তো পড়ে যাচ্ছে, এই অবস্থাটাই হয়, পড়ে যাওয়া ফুল তো আর দেওয়া যাবে না। তা এখানে আমি রেখে দিলাম, তা কিছুটা ফুল আমি উপরেও দিয়ে দিলাম। আর এই দেখো এখানে আমার থেকে গেল কিছুটা ফুল, কারণ এর পরের দিন আবার দেবো, মানে পুরো এক সপ্তাহটাই চালাবো, অনেকটাই ফুল আছে। তা যতটা করে লাগে আরও একটু করে করে দিয়ে দিই। আর একটু এখনই স্নান করে উঠি, তো স্নান করে উঠে প্রতিদিনই আমি এই সময়টা ধূপ জ্বালিয়ে একটু প্রেয়ার প্রার্থনা করি, মানে একটু নিজের কাছে কী বলো তো শান্তি লাগে। আমি তোমাদের বলেছি না আমি এই সময় ধূপ দিই, আর সন্ধ্যেবেলা হচ্ছে ধূপ গুঁড়ো দিয়ে করি। তা এখন আমি একটু প্রেয়ার করে নিই, প্রার্থনাটা করে নিই মায়ের কাছে, প্রেয়ার দাঁড়িয়ে একটু। তা বন্ধুরা দেখো সন্ধ্যেবেলার পর্ব তো এবার চলে গেল, আর চাটা খাওয়াটা হয়ে গেছে, চা মানে দুধই খেলাম আমি। তা সব খাওয়াটা হয়ে গেছে, সন্ধ্যেও দিয়ে দিয়েছি। এখন আবার ছোটোখাটো কাজ, এই যে প্যাকেটে কী সব ঢালা সবগুলো আছে। এই যে দেখো না, এখানে আমন্ড বাদাম ছিল প্যাকেটের মধ্যে, ফ্রিজেই রেখে দিই আমি এটা, মাসে নিয়ে এসে একটা প্যাকেট চলে যায় বাড়ি, দুটো করে খাওয়া হয়, তো বেশি তো খাই না, দুটো করে খাওয়া হয়, খুশির দুটো আমার দুটো করে খাই, তা হয়ে যায় এক মাসে। তা এই দেখো ঢেলে নিলাম এটাকে, এখন এটাকেও না আবার ফ্রিজে ভরে রেখে দেবো। তাই এই সবই কাজ, আর বেশি সেরকম কাজ নেই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, আর আমার সঙ্গে থেকো। তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। তো আজকের মতন টাটা।